শ্বশুর বাড়ি বেশ গেলে কিন্তু দাম কমে যায়, হবে না? না, বেশ গিয়া রইলে দাম কমে যায়। শ্বশুর বাড়ি যদি কেউ যায়, যাইতো সকালে যাক বিকালে আইয়ক, আগর দিন যাক বা 10 দিন আইয়ক। যুবক ভাইয়েন খেয়াল করবা, শ্বশুর বাড়ি গিয়া বেশি দিন রইলে কিন্তু সম্মান ইজ্জত কমি যায়। গিয়া যদি 2-3 দিন 4 দিন রইল, লাগাবাড়ি মানছে কইবা ওই দেখো দামান দিকে আইসে আমার গাড়ি রয়েছে, হইবেন না না কোনছে। আর গিয়া দেখুন জানি প্রথম অবস্থায় যখন শ্বশুর বাড়ি যাইবা, প্রথম অর্থ আপনার শালা বা শালি থাকুক বা আপনার সম্বন্ধিকর বউ থাকুক, রাশিয়া দেখবাই বালা বালা খানি দিবা। প্রথম অর্থ খুব বালা খানি থাকে, রেঠে বুঝবাইছে, বালা খানি থাকে। বাদর অর্থ দেখবাই অভিয়ানকুর বা সকালকুর ওগুল লাগি লাগাইয়া মিলাইয়া আর একটা নয়া আইটেম করো আইয়া আর যে ফুন্না তাইয়া আসছে, বুঝাইছেন? যত রইবা খালি মাইনাস দেখাই। 3 নম্বর অক্ত একটা আপনার শালিয়াইয়া কইব দুলা ভাই শাক খাওয়া ভিটামিন হয় না, লিয়াইব শাক, বুঝাইছেন? ও খালি আর খমের খালি বালা আর কিচ্ছু নাই। 4 নম্বর রক্ত দেখবা আইব কচু আর লতা, বলে তা খাইলে রক্ত সাফ হয়, বুঝাইছেন? ও রক্ত সাফও করানি আসলে মূল্য নাই, বেশি রই চিত্রে এখন কত খেয়ে কত বালা খাওয়াই নিব, খেয়ে কত বালা খাওয়া। এর লাগি বিশেষ করিয়া শ্বশুর বাড়ি গিয়াছেন বেশি রইবা। যে বেটা যে কোনো পুরুষ লোকে শ্বশুর বাড়ি যদি বেশি সে যায়, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান, শ্বশুর বাড়ি বেশি রইলে কিন্তু দামান্দর দাম কমি যায়। দাম কমে, অটোমেটিক কমি যায়। লাগা বাড়ির মানছে কইবা আইয়া আর বেঠা যায় না, বুঝবেন? আইয়া 1 সপ্তাহ 5 দিন রয়, রাত যাইতা সকালে আই জিতা, সকালে শ্বশুর বারইবা গ্রাম আটি আটি কইবা আমার এক দামান পাইছি রে বা, সময় নাই রাত আইছে বেটা কোনো সুরত, সকালে চা খাইয়াও গেছে গিয়া রাখবার ক্ষমতা নাই। তারিফ থাকবো না না, আর 2-3 দিন রইলে বেটারে বুঝা লাগবো, খাওয়াইতে খাওয়াইতে কবি বেটাই বুঝায় না কি কইবেন না, খরচ হইব না বেশি শ্বশুর। ওরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আমি আল্লাহ শ্বশুর শাশুড়ির সম্মান করতা, শ্রদ্ধা করতা, তোমার মা বাবার সমতুল্য। শ্বশুরিরে সালাম দাও, শাশুড়িরে সালাম দাও, কোনো বাধা নাই। আল্লাহর বন্দেগানের কারণে কিন্তু মা বাবার থাকি বেশি দাম দেওয়া যাইতায় না। মা বাবা তোমার ওই যোগিয়া মূল, যে মায়ের পেটের মধ্যে ছিলাই আর যে বাবার কারণে জমিনও তুমি আসলাই, ও মা বাবারে তুমি কিলা জমিনও খান্দাইতাই। যে আওলাদে জীবনের মধ্যে এইভাবে তার মা বাবারে খান্দাইব, জানিয়া রাখিও রে আওলাদ তোমার জীবনে খান্দন আছে, তুমিও একদিন খান্দিবা, তোমার আওলাদে খান্দাইব। যার কারণে দয়া করিয়া যাদের মা বাবা আছেন, মা বাবার খেদমত করার চেষ্টা করেন, মা বাবার সঙ্গে সুন্দর করিয়া মাতার চেষ্টা করুন। আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা এবং বাবা দুইজন থাকি একজন যদি তখন বৃদ্ধ হয়ে যান, বয়স্ক হয়ে যান, মা বাবা বয়স্ক হওয়ার পরে জানিয়া রাখবা বৃদ্ধ মা বাবার মন একটা মানে এমন কর্কট বাসা হয়ে যায়, মানে মাটিগুলা ঠেঙ্গা হয়ে যায়। মা বাবা বিছনাত পড়ি রইছন, আটকি গেছ, কষ্ট তুমি মনে করতে না, এটা তোমার লাগিও দোয়া লাইবার সময় পরীক্ষা। মা বাবা বয়স্ক বিছনাত পড়ি রইছন, অবহেলা করতে না, ও সময় যদি আওলাদে চাইতা পারো দোয়া, ও সময় দিল কুলিয়া মা বাবা দোয়া দিয়া যাইবা। এর আগে মা বাবার খেদমত করছো কিন্তু ইলা দুয়ার হইতা না। বিছনাত যদি পড়ি রন আটকি যান, বয়স্ক হয়ে গেছন গিয়া, ও সময় দোয়া লইবার সময় জীবনে সুখী যদি হইতা চাও রে আওলাদ, মা বাবার তুমি তান কি করো, দোয়া লইবার চেষ্টা করো। এই সময় খেদমত বেশি করিয়া করো, তোমার ঘরের বিবিরেও সাহায্য করো, যার কারণে মা বাবার দোয়া যে আওলাদে লইব চিরজীবন সুখী হইব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মা দোয়া খসলা, দোয়ার বরকতে আল্লাহ তাদরে জমিনের মধ্যে আল্লাহ ওলি বানাইলা। মার দোয়ার বরকতে, মার দোয়ার বরকতে আল্লাহ কি করছেন, ওলি বানাইছেন। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া আমি আপনাদের সম্মুখে আরো থোড়া আলোচনা যাই। আল্লাহ কোরআন কইছেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা,
তোমার মা এবং বাবা যারা আছেন তাদের সঙ্গে তুমি সম্মানজনক সুন্দর সুন্দর ব্যবহার করিও। মা বাবার লগে তুমি জেংড়ি মারিয়া মা বাবার মনে দুঃখ দিয়া তুমি কখনো কষ্ট দিয়া কথা কইও না। মা বাবারে জেংড়ি মারা হয় পারতাম নাই, বা বুড়া বেটা হ্যাঁ কথা কই না ইয়া আল্লাহ মার বাপ মা বাবা কইয়া ডাকি তাই বুড়া বেটা না, বুড়া বেটি হয়ে ডাকেন না জানি মা বাবার মনে আইব, মার মনে আইব রে ও আওলাদ তুই না আমার বেটো আসলে একদিন ছোট আসলে তুই আজকে জোয়ান হয়ে গেছ, আমরা বুড়ো হয়ে গেছি, তুই নিলে একদিন হইবে। আইজ আমি বুড়ো হইলাম করিয়া আমারে বুড়া বেটি হইয়া ডাকিত্রে মা হইয়া ডাকস না, তোর বাচ্চারে মা হইয়া মাতাইত্রে, তোর বাচ্চারে বাবা হইয়া মাতাইতে রে। আর আমি তোর মা জন্মদাতা আমারে তুই বুড়া বেটি হইয়া ডাকিত্রে। বাবারে যদি বুড়া বেটা হইয়া ডাকুন বাবায় কইবারে মাতার গাম পাও তাকি ফালাইলাম, কত কষ্ট করিয়া রুজি করিয়া খাওয়াইলাম, তোরে ফালিতে ফালিতে চাইতে চাইতে বয়স্ক হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে গেলাম রে আওলাদ, একমাত্র তলে ফালিবার লাগি তোরে বড় করবার লাগি কত কষ্ট করলাম, যার কারণে আজ তুই আমারে বুড়া হইয়া ডাকিতে আল্লাহ যেন তোর বিচার করে জানি। ইলা যদি মা বাবা এক দুইটা কথা কইলেন আওলাদ তোমার জীবন একবারে অন্ধকার। এক আওলাদ রে বাপে মারছ, ইলা মারন না বাবাই মারছন, এক আওলাদ রে মারার পরে আওলাদে কইছে গুছা করে আর বাপ ডাকিতাম না, ইটা কই না মাঝে মাঝে আর বাপ ডাকা ডাকি নাই, আর বাপ ডাকিতাম নাই। আগর আমল আসলো মানুষ বাজারে যাইবার সময় তেলর কেরাসিনের ফিফা নিতা, তেলর শিশি নিতা, এটা প্যাকিং তেল আসলো নি আগে, এটা তো আরম্ভ হয়েছে না। আগে তেলর শিশি না গেলে তেল আইছে না, হাই রে বরখত আসলো 100 তেল আইছে, সব বাজার গেছে। মা কি জন্য খাইছো, মা বই নগলো বিসমিল্লাহ কইয়াও দিছুন, তাতে বরকত আসলো, আর ইতাত কিছু 100 ন আসলো, এটা বালা আসলো, কোয়ালিটি বালা আসলো। এখন কোথা সারাও খালি তুললে গিয়ে চলা রানে করছে। আর এখন মা বই নগলো আঙ্গুল লাগে দেননি খাই করে খালি ডাল, তেল না হইলে মজাও নাই বলা রানি। এখন বেশ বেশ দেওয়া লাগে, আর বেশ দিতা না এখন সারার জিবরা ডাট মজা লাগে না, তে কিল সুপ পড়ে যায়, মজা হইল নাকি ফিটাফিটি শুরু হয়ে যায়। এর লাগিয়া বিশেষ করিয়া মহিলা হলে এখন পাক করডা কত তেল লাগে, তেলের শিশি সব প্যাকিং, যেই একবারে দুর্বল আর নইলে 500 আনুন আননি না আনয়। আর যারা সবল তো 1 লিটার 2 লিটার বড় গেলে রান্না তে আগর আমল শিশি নিতা তেল আনতে 100 গ্রাম 250 গ্রাম 200 গ্রাম 150 গ্রাম ওলা তেল আইসে না কোন যায় মুরব্বী চাওয়াল হইতে আর আমরাও কিছু পাইছি 90 91 92 অর্থাৎ পাইছি। এখন যদি কোনো বাড়ি তোলা তেলের শিশি গুলিয়া বাজারে যান বলে দোকান থেকে 200 তেল আনবো গিয়া ই বাড়ি খেয়ে ফুড়িন দিবানি খোঁজে ধোয়া আল্লাহ রে ও অন্য দিতাইনি ফুড়ি মরি যাব দিত না, সে ফুড়িন দিত না, খালি যদি যখন তেলের শিশি লিয়া বাজারে যাইত হয়। আগে আসলো না এক জমানা কইতা যাও রব দেখি আইও তোরা আশপাশ ঘুরিয়া খেরর ফেনবু কেমন বড় বুঝাইছেন, গরু ঘর বাতানো দেখি অনুমান করে গরু কেমন আসল, মানে দুধর গাইও আসিল। এবার যদি দুধর গাই আর বাতান আর খেরাগর দেখুন ফুড়ি হলে দিতাও না, দিবাই না দিতাও না, না না ফুড়ি মরি যাব মারা যায়। আল্লাহর বন্দেগান বাবাই মারছন ছেলেরে মারার লগে লগে ছেলে কইছন আর বাপ ডাকতাম নাই। বাপ বাজারও যাইতে গিয়া যাইতে সময় মায় উঠিয়া কইলা ও বাবা তোর তেলর শিশি তোর বাপরে খনিতে আইয়া বা আগ্রহে দে নিয়া। হে বলছি তো বাপ ডাকতো না, হে উঠিয়া কর হেরে বেটা হেইয়া তেলর শিশি নে আইয়া বলছে বাপ ডাকতো না, তার বাপরে খর হেরে বেটা ইয়া তেলর শিশি নে আইয়া, তো বাপ ডাকতো না, ওলা কষ্ট করছে। তো আমরা দেশ কিছু মানুষ এখন বুড়া বেটি আল্লাহকে অস্তিকার কন্যা জানি মা বাবার মনত দুঃখ আইব ভাই বোন না বলছে মা বাবার মনত দুঃখ আইব আল্লাহকে অস্তিটা আল্লাহর বন্দেগান। দেখো আমি একটা ঘটনা নিয়ে কিতাবি ঘটনা বাবা দুনিয়াবি ঘটনা না, তাফসিরে জালালাইন তার শরা ফায়জুল আমামাইনের মধ্যে একটা ঘটনা আনজন। বনি ইসরাইলের মধ্যে এক আল্লাহর বান্দা আসলা, যে আল্লাহর বান্দায় তান একটা ছোট ছেলে সন্তান পাইছন, আর ছোট ছেলে সন্তানের লাগি একটা গরুর বাচ্চা তাই ফালিছন। তাই কইলা রে বা আমার জীবনে ধন সম্পদ তেমন নাই, কোনো সম্পদ আওলাদর রাখতা মিলা নাই, তাই আমার আওলাদর লাগি একটা সম্পদ রাখলাম, কোন সম্পদ রাখলাম বলে একটা গরুর বাচ্চা ফালিয়া রাখলাম। ইলাও মানুষ আসল বলে গরুর বাচ্চাও ফালি বিপদ আপদে খামো লাগবে, ভালো নি না?
তে বাপে চিন্তা করতা ফুয়ার লাগি কোনো সম্পদ নাই, ও গরুর বাচ্চা এগু বালিছে ছোট। গরুর বিবিয়ে উঠিয়া কইলা স্বামী গরুর বাচ্চা এগু কিলা বালিতা। ও সময় কইলা এগু আমার আওলাদর লাগি, আওলাদ কোনদিন বড় হইলে আমার আওলাদর লাগি সম্পদ আমি রাখিয়া তৈয়া যাইয়ার বলে আগো স্বামী এগু কিলা রাখবা বলে জঙ্গল নিয়ে আমি ছাড়িয়া দিয়াইম। বুধবাইত্রা গরুর বিবিয়ে বলে এগু তো রাখা আমার পক্ষে সম্ভব নাই, আর আপনি জঙ্গল। আল্লাহর বান্দায় গরুর বাচ্চা জঙ্গলের মধ্যে নিয়া কইল আয় আল্লাহ আমার ছোট একটা বাচ্চা জমিনও আছে, জানি না কোন দিন মারা যাইতাম বারে, আমার বাচ্চাটা বড় হইয়ালে ও গরু একটা আমার আওলাদ রে আপনি সমঝাইয়া দিও। আল্লাহ আমার কোনো সম্পদ নাই, বাবা কত চিন্তা করেন জীবনে আওলাদর লাগি কিলা ঘর বানাই দা, কিলা বাড়ি বানাই দা, কত কষ্ট করিয়া বিটা মাটি সব কিচ্ছু জুড়িয়া থইয়া যায়। বেটা আর কিচ্ছু পারছে না, একটা গরুর বাচ্চা খালি থইয়া গেছে জঙ্গল ছাড়িয়া। জঙ্গল ছাড়লো কি তার লাগি? জঙ্গল ছাড়ছে, আল্লাহর তো আমানত রাখছে, কইছে আল্লাহ ইগু আপনার কাছে আমানত, ইগু আমার বাচ্চার সম্পদ, আমার ছেলের সম্পদ, গরুর বাচ্চাটা আপনার কাছে তৈলাম, অগু বড় হয়ে যাব, বাচ্চা বড় হয়ে যাব, আর অগুতে আপনি আমার সমঝাইয়া দিও। হইয়া বেটা দিল একিন করিয়া আল্লাহর কাছে সমঝাইয়া আইছি। এখন যদি আপনার বিশেষ করে ভুবন পাড় বা মেঘালয় পাড়ো হলা যদি ওখানে একটা গরুর বাচ্চা নিয়ে ছাড়িয়া দিয়াই রইবনি কোন যায়, বাঘে খাই লাইতো পারে, সিংহে খাই লাইতো পারে, কইবা না এখন তো বাঘ সিংহ ইতা নাই, এখন তো মানুষ বাঘে খাই লাইব, এর আগে খাইব না কইছে। বর্তমান সময়ে অটো লইয়া দেখবাই রাস্তার পাশ থাকি ছাগল তুলিয়া লইয়া যান গিয়া, মাঝে মধ্যে ধরা হয় সুরক লরে, বড় দুঃখজনক ব্যাপার। রাস্তার পাশে মানুষে ছাগল দিগরা দেন, আখতা অটো দি টান মারিয়া তুলিয়া লইয়া যান গিয়া। কত স্ট্যান্ডার্ড চুরি আরম্ভ হয়েছে, অটো দিয়া বা এটা ধরা অর্থ মাঝে মাঝে এখন নানি মাঝে মাঝে ধরা হয়। আরেকদিন দেখি বলরত দেখি ডেকিয়ে ঠেলাইয়া আড়াই, কত দামি গাড়ি এটা হয়ে যায়, ও গরু হারাই দিছে, এতে বুঝে চুরিটা কম দনি না বলেরো লইয়া আইছে। হ্যাঁ কত শুনছি না ইটা, ইটা তো খালি মানে লুবে খালি চুরি করটা, এটা অভাবে নাই। আচ্ছা অভাব হবে তাহলে ভরিয়া নিচে কি কিমান পানি কতু এগু নিত না আরে কইয়া, কিন্তু ইগিয়ে যে বলেরো তুই গরু নিয়ে এগু কইতেন কম স্ট্যান্ডার্ড চুর নি। ফুরা নামলে মাঞ্চর ডাল লইলে বোঝা যায়, ফুরা নামলে মাঞ্চর দ্বারও গেলে অনেক অভিজ্ঞতা বাড়ে। আমি একবার এক কুটুম বাড়ি গেছিলাম, বলা কার্তিক মাস শীতর দিনও গেছিলাম, যাওয়ার পরে ইগরও গেছিলাম, যেন নানা সম্পর্কে লাগন মুরব্বী মানুষ। ফুরানা মাঞ্চর লগে চললে কিছু বালা ফুরানা মাত মিলে, বুদ্ধির মাত মিলে বুদ্ধি হইয়া দেয়, বালা বালা বুদ্ধি দিয়া দেন ফুন্না মানছে মুরব্বী মানছি, এর লাগে মুরব্বী মানুষের দ্বারও যাইতা মাঝে মধ্যে যুবক ভাইয়া তখন জানি জ্ঞান পাইবা, বালা বালা মাত পাইবা। তা আমি ফুরানা মানুষের দ্বার লইছিলাম, একদিন এক জিনিস শিখছি বলে কিতাব। কার্তিক মাসের সন্ধ্যার বেলা মানুষ বাজারও যান গিয়া, ও সময় এলাকাত একটা লোকেল চুরা চলো ফাঁকে দি তারা গাছও উঠি যান গিয়া। মানুষ তো সারা বাজারও বাজারে যাইন হতে গাঠি, আর তারা সন্ধ্যার খাবু করিলে রাত গনাইলে মালিকে ইয়া টস মারবো, ভাড়া দিব, বাড়িতে থাকবো। ও বেটা মানুষ সরিয়া গেলা, আর বেটি মানুষ বাড়িতে তো বার হইতা নাই, হইবা মনে হইতা বাদ্রিও সরাত সরাত করে, আর তারা ফাঁকে দি চড়ি নিন। বুধবা ইলাম যেন সন্ধ্যার বেলা সুবারি চুরি হয়ে যায়, আখটাও গরম নানায় উঠিয়া কইরা সুর গাছে উঠি গেছে, কইয়া ঘর থাকি বার হইছ। আর আমরা দুইজন আসলাম দৌড়াইয়া খালি গুয়া গাছর তলে দি যায়, আর আমরা এখন যাইও না মারি লাইব কিতালে খোঁজানো করিবা যাইও না বে, গুয়ার চড়ি ছাড়ি দিব মাথা, বুঝাইছে? ও বুঝবাইলাম সুরে বুঝির মাথা চড়ি ছাড়ি দিব, মাথার যেমনে ছাড়বো বেও সরি লিব। আর তাই নামদারে ওবাই আটকাইয়া দেখি খেরো করবা দৌড় দিছেন, কইরে খেরো করে যায় নাকি সুর ওবাই দি তাই নৌকা গিয়াও দেখি খের একটা আঞ্চনার চলাই মারিয়া গন্ধরাইছন গুয়ার আর তলে। আখটা সুন্দর হয়ে গেছে, তল ফর্সা চাইয়া দেখা যায় মাটিত চূড়া নামাতি বই রইছে। কি জাত বুদ্ধি দেখায়, কি জাত বুদ্ধি। আস্তা তল ময়দান হয়ে গেছে না, আগে তো টস উচিতা খোয়া মার, এটা বাক্কা আগর ঘটনা কইয়ার 25 বছর আগর ঘটনা কইয়া, বুঝ পাইছেন? হইলাম রে বুদ্ধি দেখাই নি হুন্না মাঞ্চর, এর লাগি দিয়ে তেমনি আগুন ধরাইছ, আস্তা গুয়ার আর তল ফর্স হয়ে গেছে। দেখা যায় সুর বা দোকান হর একটু হরিয়া মরে যাব, চিনছি হর আলু হর চিনি লাগিছে নো হর রে চিনছি হর। আল্লাহর বন্দেগানের জন্য ফুরানা মানুষের দাল লইলে বুদ্ধির মাত মিলে,
বালা বালা পরামর্শ হইবাই পরে আল্লাহর বন্দেগান বাবা সম্পদ বানাইবার লাগি বহু চিন্তা করয়, যার কারণে গরুর বাচ্চা জঙ্গল ছাড়িয়া তুইয়া গেছর আওলাদর লাগিয়া। কিছুদিন পরে সেই ভদ্রলোক মারা গেছন। মারা যাওয়ার পরে গরুর বিপিয়ে উঠিয়া কইলা, মহিলা কইলা থানা ওলাদে ছোট বাচ্চা বাবা গড় তো থাকলে হইতো না, খাওয়া লাগবো, জঙ্গলের মধ্যে তুমি যাও, শুকনা লাকড়ি গিয়া তুমি আনিলাও, আনিয়া বাজার বিক্রি করো বাবা রে, বাজার বিক্রি করো, আমরা তো খাওয়া লাগবো, গড় থাকলে হইতো নাই। মার আদেশ মানছে ছেলেটা, বড় বালা আওলাদ, বড় ফরমা বুড়দার আওলাদ। সেই আওলাদে মায়ের কথা শুনিয়া জঙ্গলে প্রতিদিন যায়, গিয়া শুকনা লাকড়ি আনিয়া বাহির করিয়া বাজার বিক্রি করিয়া টেকাটারে 3 ভাগে ভাগ করিলাই। এক ভাগ দি খরচ করে, এক ভাগ মার আতো আনিয়া দে, আর এক ভাগ আল্লাহর রাস্তা খয়রাত করিলে। সুবহানাল্লাহ, বুঝবাই? এক ভাগ আল্লাহর রাস্তা খয়রাত করিলে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন, যে কোনো আওলাদ হলে জীবনে রুজি রোজগার করবা, রুজি রোজগার করার পরে আপনার আগে কাজ করবা, কিছু টাকা পয়সা মাঝে মধ্যে খয়রাত করবা। দোকানও আইসন, ওয়াজও আইসন, বাইরে খালি যদি খাও আর বাড়ির যাইতে সময় মশা লইয়া যাও, ইনু হকির যে গুণ আসন একবারে চাইয়া রয়, সারা তুড়া তুড়া দিলে হকির গুণ তোর বুঝ হইব, তারাও যাইবা গিয়া। আমরা ইবার দেওয়া দেবী নাই, হোটেলে আমায় খাইতে খাইতে দেন জানি, দেন জানি, কারণ কিটা ও আইজু খোয়া হয় না হতার প্রসঙ্গে, এটা মাত খান্তি খানা যাইব। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ক্যামেরার সামনে খোয়া হয় না। যাই হোক, এর লাগে বিশেষ করি আল্লাহর বন্দেগান, যার জন্য দয়া করিয়া চূড়া চূড়াও বলে হাদিয়া করিও, সদকা খয়রাত করিও, আত্মাকি ছাড়িয়া দিও, আল্লাহ ও আতর মধ্যে রুজি আবার ঘুরাইয়া দিবা, বরকত হইব। হাদিস শরীফ আইছে, তু কি ফায়ু কি, বোতল রে তুমি তান জেলা ডিফা মারিয়া রাখো, ইলে একবারে ডিফা মারলে বোতল থেকে কিচ্ছু বার হইতো না, ডুবতো না, ডুববো নি করছে, ডিফা মারলে ঢুকেও না, পড়েও না, খোলা রাখতে মানে ফলবো ডুববো। এর লাগে মুঠটাকে কিছু দেওয়ার চেষ্টা করিও, ও মুঠির মধ্যে আবার আইয়া ঢুকিব। একবারে যদি আল্লাহ রাস্তায় দেও না, তাহলে কোনোদিন আইতো নাই। আল্লাহ রাস্তা তুড়াও বালা 10 টাকা 20 টাকা দিয়া কইও, আল্লাহ আমারে জিন্দগিতে তৌফিক দাও, আমি আরো ধন সম্পদ হইলে মানুষরে আরো বেশি সাহায্য করবো। ওলা নিয়ত আনিয়া দিন জানি, দেখবা আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিন। বলে আল্লাহ আমার দিছো না সম্পদ, চূড়া দিয়ার 5 টাকা, অন্য 10 টাকা, মসজিদ শুক্রবারে 10 টাকা, আল্লাহ সবসময় চূড়া চূড়া দিয়ার বেশ পারিয়ার না, অকাতে মানেন না। আমারও যদি দম দৌলত দেও, আল্লাহ তোমার রাস্তাতে আমি বেশ করি খয়রাত করবো, ওখান নিয়ত করি দেন জানি। এক ভাগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে, আর এক ভাগ নিয়ে কি করে বলে মার হাত দেয়, আর এক ভাগ দিয়ে খরচ ঘরের মধ্যে আনে। এর লাগি মার হাত বাবার হাত কিছু টাকা দিবা, মা বাবার মন খুশ হইব, আওলাদ রে জীবনে তুমি দোয়া পাইবাই। গড়া যখন যায় রাত্রে 3 ভাগে ভাগ করে, এক ভাগ মায়ের খেদমত করে, আর এক ভাগ সে ঘুমায়, আর এক ভাগ আল্লাহর ইবাদতের মধ্যে খাটায়। যার কারণে যুবক ভাইয়ান জিন্দেগিতে খেয়াল করো, জীবনে সুখী হইতে চাও, জীবনে টাকা পয়সা কামাইতে চাও, প্রথমে আল্লাহ খালিক ও মালিক রে আগে ডাকো, আল্লাহ রাজি করো। আল্লাহ দেনেওয়ালা হই গেলে আপনার সম্পদ খেওয়া খাইয়া রাখতে পারতো না। কন্যানি আইলে খেরো বেড়া লাগিয়া, কন্যানি দেওয়া হয়ে গেছে কি আগে আল্লাহ দিলাইছন, হলো ফায়সালা হয়ে গেছে। কিতাব দ্বারা দলিল আল্লাহ আগে আসমান অফ সিদ্ধান্ত করণ, ফায়সালা করণ, খারে কতটুক দন দিতা, খারে কতটুক সম্মান দিতা, খারে কতটুক বেইজ্জত করতা, খারে আল্লাহ ওলি বানাইতা, আসমান আগে ফায়সালা হয়। আর ফরিস্তা গুলার কোন যাও রে ফরিস্তা কল, ও মানুষরে আমি সম্মানই করি লাইছি, যাও মানুষের দিল তুমি তার আসর পয়দা করি দাও, মানুষের দিল জাগাইয়া দেও। সব মানছি মানুষরে সম্মান করতা, তখন অটোমেটিক মানুষ দেখবা জমিনও সম্মানী হয়ে গেছে গিয়া, খেওটা নিয়া সম্মান কমানি যায় না। অমুকরে আমি দন দিলাইতাম, তার মায়ে দোয়া করছেন, কিবা তো সে দোয়া করছে, খান দিছি, যাও আমি তারে কিছু দনি বানাইয়া দিলাই, ও দেখবাই ফরিস্ত হলে এমন লাইন করিয়া দিবা। আল্লাহর বন্দা যেদিকে যাইব খালি রুজি বাড়িব, বেশিমার রুজি বাড়িব, তার কোনো অভাব হইত নাই। যতই বাড়িয়া তার সম্পদ আটকাইয়া রাখতে পারত নাই। আগে আল্লাহরে ডাকো, আল্লাহরে খরে ভাই, রাত্রিবেলা দোয়া করো, খান্দো, আল্লাহ এখান বাইক লইতাম, আল্লাহ এখান গাড়ি লইতাম, জীবনে বড় আশা করছি ওভাবে রাইত আল্লাহর দরবারে একবার খান্দো।
দোয়া করো বাইক লইতা কেলা জোরে লোক যায় বাইক লইলে রাও ভাই বড় সাইলেন্সার ফাটাই গো লাগাইও না বুঝাইছি হও যে গুজেন কিতা ফালাই জালি ফালাইয়া আর মুখ ফালাইয়া আর কিতা ছুটে যে টুকুয়ারি ইগুনে আর মনে হয় আপনার দুধ বাতিল হাস দিয়ে শুনবে আবজা বুঝাইছে ওল্লা বেতালা সাউন্ড ডালা এগুলো লাগাই দোয়া এটা মানছে পালা হইবানি করছে জি না মানছে কইব খেয়ে যা বলে অমুক করবে কইবা এগুলো নষ্ট হয়ে গেছে কান্তি গেছে ও আসলো বিদেশ রে ভাই বাইকে কামলেছি বলে ও ওটা হাল্লত নিব আস্তাকে বরবাদ হয়ে গেছে ইকান মানছে কইতা না ইলা সুযোগ দিও না বাইরে মানছে দেখলে কইতা বিদেশ থাকি আইছে চরিত্র ভালো হইছে দেখতেও ভালো হইছে ফুয়াগো ভালো হইছে মানছে ওখান কইতা ও চিন্তা ধারণা করিয়া জমিনের মধ্যে দয়া করি চলার চেষ্টা করক এর লাগি দয়া করিয়া বায়ান জীবনে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত কিছু চেষ্টা করিও আর রাত্রি বেলা একটা টাইমে আল্লাহরে ডাকার চেষ্টা করো ছেলেটা মার খেদমত করে এক টাইমে ঘুমায়ের এক টাইমে খালি খুব বেশি মানে আল্লাহর ইবাদত করে কয়েকদিন যাওয়ার পরে মায়ে কইল বা আর কত জঙ্গল থাকি লাকড়ি আনিয়া তুই জঙ্গল থাকি লাকড়ি আনিয়া কাম করি খাইতা এক কাম করো তুমি যাও তোমার বাপে সম্পদ তুইয়া গেছ জঙ্গল যাও তুমি তাই জঙ্গল থাকি মানে সম্পদটা লইয়াও গেছ সে গেছে মার আদেশ কমে জঙ্গলে গেছে জঙ্গল যাওয়ার লগে লগে একটা মানে কি পাইছে ডাক দিছে বাবার কথা কইয়া সুন্দর একটা গরু বাইর হইয়া আইছে হোকা সুবহানাল্লাহ সুন্দর একটা গরু বাহির হইয়া আইছে অত সুন্দর বড় গরু বাইর হইয়া আইছে আসার পরে মারে কইল বাবার কথা কইয়া জঙ্গল গিয়া আল্লাহর কাছে সাহায্য চাইছি ডাক দিছি জঙ্গল তাকি গরু বাইর আইছে মা গো নিশ্চয় সেই গরুটা আমরা রইব বলে জিয়া ঠিক আছে বাবা বলে গরুটা খিতা করতাম বলে রাখো পরে বাজার লইয়া যাইবা বিক্রি করি লইবা কিন্তু বনি ইসরাইলের মধ্যে আরেকটা ঘটনা হইছে একজন ব্যক্তির খেয়ে মারছে মারনেওয়ালা কিন্তু তালাশ করি পাওয়া যায় না কিছু মানুষ মুসা নবীর কাছে গিয়া কইলা ও মুসা আপনার আল্লাহরে কইয়া দেখো আল্লাহ কইয়া দেখো খে আমদার মানুষটারে মারছে আল্লাহ কইলাম ও মুসা তারারে জানাইয়া দেও তারা একটা গরু জবে করক আর মাংসর টুকরা নিয়া ও মরা মানুষের শরীর লাগাক সে জিন্দা হইব নাম কইব খে মারছে আবার মারা যাইব বহুত ভালো পদ্ধতি নানি গরুর মাংস দিয়া ইটা মারমু সইমু আর হে আবার জিন্দা হইব নাম কইব আবার মরি যাইব তারা কইলা মুসা আপনার আল্লাহরে জিজ্ঞাসা করো গরুটা কি লইতো ও মুসা কইলা আল্লাহ তারা কইতা গরু কি লইতো তা আল্লাহ কইলা খ গরুটা কোনো আইবালা হইতো না সুন্দর হইতো কোন ধরনের আইব হইতো না একবারে কম বয়সীয় না বালিকওয়ালা গরু হইতো মুসা কইলা গরু ওলা ওলা হইতো আবার কই মুসা জিজ্ঞাসা করে আল্লাহরে গরুর রং কি লইতো ও মুসা কইলা আল্লাহ তারা কইতা গরুর রং কি লইতো আল্লাহ কইলা আসানক কালার হইতো গরুটা হইতো হলুদ বর্ণ জর্দ কালার হলুদ বর্ণ গরু মিলবো নি কইছো জি না ছেলেটা জঙ্গল থেকে গরু যেটা আনছে এটার কালার হয়ে গেছে গিয়া হলুদ বর্ণ মায় আদেশ করলা বলে যাও রে বাবা তারা কিন্তু গরু তালাশ করা আরম্ভ করছেন হলুদ বর্ণ গরু কালার তালাশ করডা আর ছেলে গরু লইয়া বাজার যা রাস্তার মধ্যে একজনে জিজ্ঞাসা করিয়া কইলা বা হসান গরুটার দাম কত বিক্রি করতাইনি বলে হা বলে দাম কত বলে 3 দিনার বলে আমি দিব তোমারে 6 দিনার এই ডাবু মনে বেশি পয়সা আলাস না আমরা কমাই আর এই দেখি ডাঠাইয়া হল বলে না আমি 3 দিনারে দিতাম না বলে কেনে বলে আমার মায়ে কইছেন 6 দিনারে দিতাম না আমার মায়ে কইছেন 3 দিনার বিক্রি করতাম একটা কি বেশি আমি দিতাম না বলে মার কথা শোনা লাগবো নি বলে হ্যাঁ মায়ে যদি আদেশ দেন তাহলে 6 দিনার লইমু গরু দিলাইমু মারা জিজ্ঞাসা করিলাই গরু লইয়া বাড়িতে ঘুরিয়ে আসছে আসার পরে কইল গো মা রাস্তার মধ্যে একজন মানছে আমারে কইল গরুর দাম কত কইলাম 3 দিনার ই ব্যক্তি উঠিয়া কয় বলে 6 দিনার দিব দিতাম নি বলে যাও দিলাই 6 দিনার গরু লইয়া গিয়া কইল আমার মাইয়ে কইছো 6 দিনার দিলাইতাম বলে না এখন ই দাম নিতাম না 12 দিনার বড় ফললো চিন্তা বলে না আমার মারে জিজ্ঞাসা করা লাগবো গরু লিয়া আবার বাড়ি পাইছে গো মা এই ব্যক্তি বুঝলাম না আগে 6 দিনারে দিলাম না এখন গিয়া কইলাম দিলাই এই রুটি আর ডবল হন 12 দিনার বলে আসানি বলে তে গরুই গো আর নিয়ন বাড়ির তোমার গরু বেচা না যাও যে ব্যক্তি বারবার বাড়াইয়া কোন তানরে কইও আমি কইছি আইতাম
আর আইনাতে তার নাম দিতা, পরিচয় দিতা, গরুটার দাম কত হইয়া দিতা, আর গরুর সময় বিক্রির সময় ওই গেছে নিনা ওখান হইয়া দিতা। ছেলেটায় গরু বাড়ির মধ্যে রাখছে, রাখিয়া গেছে, গিয়া কইছে আমার মায়ে কইছেন আপনি যাইতা, আর যদি যাই না তাহলে আপনার পরিচয় দিতা, গরুর দাম কত হইতা, সময় হয়ে গেছে নিনা ওখান হইয়া দিতা। তখন তাই কইলা যাও তোমার মারে হইও আমি মানুষের সুরত ধারণ করি আইছি, আমি মানুষ নে আল্লাহর ফেরেশতা, আমার নাম হইল গিয়া হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইলে কইয়ার কইও গরুটা বাড়ির মধ্যে রাখি দিও, বনি ইসরাইলের এক গরু মানুষের কালার গরু লাগে, ও নমুনার গরু লাগে, তারা গরু নেওয়ার লাগি পাগল হয়ে যাবা, তারার মরা মানুষ জিতা করতা। হয় গরুটা জবে করার পরে চামড়ার ভিতরে যতখান সোনা ধরব তখান সোনা লইয়া গরু দিও, নতুবা সোনা তখান না দিলে তুমি তাই গরু দিও না। ছেলে বাড়িত গেছে গিয়া কইছে গো মা ওভাবে জিবরাইল ফেরেশতায় কইয়া দিছন হাসাও বনি ইসরাইলের মানুষ আইয়া গরু পাইলাইছন, আইও কইছন আমরাও গরুগু লাগে, গু ছাড়া উভা নাই, ও কালার ও নমুনার গরু লাগে, অগুদি আমরা মরা মানুষকে জিতা করতাম। বুঝাইছো বলে আমরা সোনা অতখান দিলে দিমা নাইলে না, মা ভুয়া কইছিল তারা সোনা অতখান দিতে বাধ্য। সুবহানাল্লাহ। দেখো কার সোনা অতখান দিছন দিয়ার গরু লইয়া গেছন, গরু নিয়া জবে করছেন, জবে করিয়া মরা মাংসর টুকরা দিয়া ইটা মারছন, মরা ব্যক্তি জিন্দা হইছে, জিন্দা হইয়া কইল আমার ধন সম্পদ লুটিয়া খাইবার লাগিয়া আমার বাতি যায় আমারে হত্যা করি লাইছি। হত্যাকারী বাইর হয়ে গেল, আর আল্লাহর লীলা বুঝবার ক্ষমতা নাই বাবা। বাবাই হক হালাল সম্পদ জমিনত চূড়া রাখিয়া গেছে, আল্লাহ কতটুক বরকত দিছি। আর এই আওলাদ মার বড় ফরমা বর্দার আওলাদ, মার হুকমর বড়া বিলকুল সে চলে না, মার সব সময় খেদমত করছে, দোয়া লইছে, মার দোয়ার বরকতে আওলাদ চির জীবনের জন্য একবারে সুখী হয়ে গেছে গিয়া। শোনা অতগান হইলে হচ্ছে না, আর গরিব রইবা দেখে কইবা তোমার এক কাম করি ফয়লা পাম্পে ঘুরলে যাওয়াটো আছে, হ্যাঁ গাড়ি লইলে এক তিন গান অতখান শুনো হইলে হয় 1 মিলিয়ন টাকা কইব না, কোটি কিতা হয় 1 মিলিয়ন টাকা কইব না। এর লাগি আল্লাহর বন্দেগান মার দোয়ার বরকতে আওলাদ গিয়া হই গিয়া পৌঁছিছে। এর লাগি দয়া করিয়া যত আওলাদ দখল আছো জিন্দগির মধ্যে আল্লাহ কেউ আসতে আপনাদের কাছে আমার অনুরোধ, যুবক ভাইয়ান জীবনে মা বাবা পাইছ, মা বাবার খেদমত করো, সুন্দর করিয়া কথাবার্তা করো। মা বাবা বয়স কই গেলে কোনোদিন মা বাবারে ফালাইও না, কষ্ট দিও না। বাজার তাকি মিঠাই আনলে কি করিও তোমার বাচ্চাদের হাতের মধ্যে দেও, দিতা না করিয়ান না, কিন্তু মা বাবা বয়স কই গছন তাদের হাতের মধ্যেও নিয়া দেও। ওগুলাখানে তাদের হাতত বাচ্চারার মন হয়ে যায় মা বাবার বয়স্ক হওয়ার পরে, মা বাবার বাচ্চার আল্লাহান মা বাবার মন হয়ে যায় বলে কিলা আগে বাবায় রুজি রোজগার করছন, যেটা চাইছন পাইছন খাইছন, এখন পাইত্রা না। মায় ঘরের মধ্যে খানি বাড়িয়া খাইত্রা না, ছেলের বউর হাতের দিকে সব সময় চাইয়া রইত্রা। মনে হয় অনেক জিনিস খাইতা, মানুষ বয়স্ক হওয়ার পরে জানে প্রাণে অনেক জিনিস টানে। এর লাগে মিঠাই নিয়া মার হাত দিও, বাবার হাত দিও, সিঙ্গাড়া মিষ্টি নিয়াও দিও। মা বাবার মন খুশ হইব, তোমার সন্তান ডে ফালাইয়া খাইতা নাই, ফালাইয়া খাইনি না তিনো সারে, কিন্তু মন খুশ করতে দোয়া লইতে খালি তোমার বাচ্চারে দিতাই নি না। মা বাবার হাতের মধ্যে মিঠাই নিয়া দেও, মা বাবার হাত নিয়া বিভিন্ন জিনিস নিয়া দেও। শীতর মৌসুম আইসে দেও আর না দেও গিয়া হো বাবা তুমি তো আসো মাইজলা বাইর বাজে, আমি তো একটু আলগা বাবা, আমি খোঁজ খবর লইতাম পারি আর না, শীতর কাপড় আসেনি বাবা, জ্যাকেট একটা কিনে আনিয়া দিতাম নি। বাবাই কইবা লাগতো না, কিন্তু দিল খুশ হয়ে যাইব বাবাই কইবারে আইজ আমার আওলাদে শীতর মাঝে ঠান্ডার মাঝে আমার খবর লর। মা গো তোমার ঠান্ডার জাম্পার আছে নি, মা গো তোমার বিছনা ঠিক আছে নি, ও গো মা তোমার এখন চাদর আনিয়া দিলাই গো মা, কিচ্ছু দিতাম পারলাম না এই বৎসরের মধ্যে। মা বাবার মন খুশ হইব, দোয়া করবা, দোয়ার বরকতে আল্লাহ রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব। মা বাবা যখন মারা যাইবা ধন সম্পদ জমিন রাখিয়া যাইবা, কিন্তু মরণের পরে আওলাদ রে মা বাবার লাগি একটা খতম পড়াইবার জীবনে চেষ্টা করিও। এই খতমের নাম হইল খতমে আম্বিয়া। নিচেও নিম্নতম 25 জন, ঊর্ধ্বে 30 জন মেসাব লাগবো। কইবাই অত মেসাব বগলর পয়সা কিলা দিতা হইবে না,
হয় হয় আমরা বাবা মরি গেলে সারা সম্পদের মালিক হয়ে গেছি, কিছু করছি না কি তো হইলো, কয় টাকা গেল। আর মেসা বগল আনিয়া বলে দিমু কিলার ডর বলে না 5 জন আইয়া কুড়ার কত বেগান ফড়ি দিই ইকার তো বালা 5 জনের বেশ 6 জন না 6 হইলো কি জানি বিল বাড়াইছি বুঝাইছি বিল বাড়াইছি বলা না হয় আমরা খালি বিল ডরাই ও বুঝবাই বা কারেন্টের বিল বাড়ে ও স্মার্ট মিটার ও বুঝবাই বা জানাই ও কত বিল বাড়িব। যারা ফুক মারিয়া জ্বালাইছো, যারা ফুক মারিয়া বড় বড় মেশিন চালাইছো আর ফারতায় নাই, সরকার এমন একটা কৌশল করে এটা আমি কইয়ার বালা খালি দেশের মানুষে খালি এইভাবে দুকাবাজি করিয়া তখন সরকারের জিনিস জ্বালাইলে আপনি হকর হইলা তার হকর দাবি আপনি ছুটাইতে লাগবো বাবা। এর লাগি দয়া করিয়া আল্লাহ কে আসতে আমরা জিন্দগির মধ্যে ফুক মারিয়া যেন জ্বালাই এটা অবৈধ, এটা অবৈধ। আর এটা হারতাও না সারা কেবুল করে নিব বুঝাইছে, সব কেবল করবো আস্তে আস্তে। কারণ পয়লা আপনারে আমারে ওলা দিয়া কর 3 মাস বিল উল্টা চাইতাম না বুঝাইছি। লুপ দেখার জিও কোম্পানি কিতা করবে পয়লা সিম দিতে সময় কিতা করলে হয়লা কি জাত অফার, হায় রে হায়, হ্যাঁ সিম ফ্রি আরো কি জাত অফার আসলো। আগে খালি ফোন করতে করতে ছাড়ে না আর চূড়া পয়সা আসলে এখন খালি বাড়েননি, খালি বাড়েননি সারারে তো লুপ দিয়ে হারাই দিছে বিক্রি। হয় দেখছেননি সরকারের কত ধরনের চিন্তা ধারণা। এমন সরকার আমাদের ভারতবর্ষের মধ্যে আইছে, আমি বাদ হইয়ার না বালা হইয়ার খারাপ না, সরকারে কিছু নাগরিকের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন কাজ কাম করতে লাগে, ব্যাংকিং তার ফুল রাখতে লাগে। এর লাগে হয়েছে আগে গ্যাস সিলিন্ডার জ্বালাইছিল তুমি তার 600 টাকায়, এখন নাও 1200 টাকায়। 600 তোমার অ্যাকাউন্ট সব সময় থাকবো, সব অ্যাকাউন্ট করাইছি না দাও অ্যাকাউন্ট করতে একটা পয়সা একটা মিনিমাম পয়সা রাখাইছে, যার কারণে মিনিমাম কত টাকা কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা আপনার অ্যাকাউন্টও আছে। ভারতবর্ষে যত নাগরিক আছেন সবার নামে কি আছে বলে ব্যাংক অ্যাকাউন্ট আছে, আছে না নাম কত টাকা অ্যাকাউন্টও আছে। এরপরে আপনার গ্যাস সিলিন্ডারও দাম বাড়াইছে, ওইলে কি তো হইলো 6 টাকা তো আবার লগে লগে ভাইলাইতরা এখন এটা মিলেও না। মানছি তো কাই না যা যা 1200-1300 দিয়ে নাহলে আমি একজনে কই আর ও মাইকে বইয়া কই একদিনও কইছে না সাবসিডি কোন খানোর ইটা বুঝা লাগে কিতা নম্বরে দেওয়া আইব নাকি না নিটা আয় না। একবার পাইছিলাম মাত্র 480 টাকা না 85 টাকা আমার, আর আমি ওর খুঁজাই না, আমার এটা বুঝে বুড়া লাগিয়েছি বুঝাইছি কিতা খেতি করা লাগে। ও এখন ও ডাইরেক্ট ফোন করলাম একবার দিল 1200 টাকা তো শেষ, 1300 আসলো মাঝখান হলো না। এর লাগি কত কৌশল দেখতাম, বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বসবাস করব হক হালাল হালতে হক হালাল তরিকা রিজে খামায়া খাইবার চেষ্টা করতাম। আল্লাহকে ওয়াস্তে আমরা এইভাবে ফুক মারিয়া কারেন্ট আমরা জ্বালাইতাম না, অবৈধ অবৈধ কাজ। সরকারের দায়ী রইলে আমরা ট্রেন উঠে টিকিট লাগতো না, এখান মামুর গাড়ি দিয়েছি। হ্যাঁ মামু একদিন আইসলেন আপনার বাড়ি আন্দাজি সারা মামু, হ্যাঁ খেয়ে ওই বাইকার নানার গাড়ি, হ্যাঁ খাওয়াই না না নানা জীবনে আইসলেন একদিন ও আন্দাজি নানা হইয়া লাভ আছে না করছে বেকার মামুর গাড়ি আর নানার গাড়ি কোন ট্রেনের টিকিট খাটি তাই আপনি তান হকর হইবা হকর দাবি ছুটাইয়া আপনি যাইতা। যাই হোক লাগি বাপ মরি গেলে মা মরি গেলে আওলাদ টাকা পয়সা জমিনে তুইয়া গেছন, বাড়িঘর সব কিছু বিল্ডিং বানায় তুইয়া গেছন। খতমে আম্বিয়া পড়াইলাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও কলিমা 1 লক্ষ বার পড়িলে খতমে আম্বিয়া আদায় হয়। খতমে আম্বিয়া আদায় করিয়া বাপরে মারে কবর রাখলে ই কবর আল্লাহ একবারে আযাব উঠাইলাই। সুবহানাল্লাহ। আমরা কই মুনানে 5 জন না 6 জন না উপায় নাই। আমরা খালি কোন সময় সব জিনিস আমরা দিতে সময় আমরা পয়সা খরচিতে সময় বাবা আমরার গাত লাগে না, কয়টা জিনিসও আমরা বড় বখিলি দেখাই। খলিঞ্জার ধরে মসজিদের মাসে 150 টাকা 200 টাকা দিতে জানো ধরে এমনি হাজার হাজার টাকা খাই আমরা উড়াই না না 150 টাকা গুণ বখায়া রই যায়। মেসাবর বেতন বাড়াইতে ইস জানো তোর কিছু উপায় নাই, মেসাবর বেতন বাড়াইতে আর দেখবাই বলে কি আল্লাহর বন্দেগার কোন সময় দেখবাই আল্লাহ আসতে কোন সান্দার লাগিয়া আইলে মসজিদর লাগিয়া ওয়াজর লাগিয়া মাদ্রাসার লাগিয়া আইতে সময় জানো আমরা দরিলাই বেশ না কম দিও দিল কুলিয়া মঞ্চরে খুশ করিয়া দেওয়ার চেষ্টা করো বাবা। আল্লাহ রাস্তার মধ্যে দেওয়া শিখো, দেওয়া আরম্ভ করো, আল্লাহ দেখবাই আপনারে ভরে দিবা। আমি যদি আগে দেই না তাহলে জীবনে কোনোদিন আপনার হইতো নাই।
মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দেখুয়া, যাদের আওলাদ আছেন আওলাদের খেদমত করুকা, আর বিশেষ করিয়া যে আওলাদ হল আছো মা বাবার খেদমত করো, মরণের পরে মা বাবার বেশি করিয়া জিয়ারত করো, শুক্রবার দিন জিয়ারত করার রুটিন করুকা, মা বাবার জিয়ারত করলে শুক্রবার দিন এক উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। সবে কথা সুবহানাল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকরে মা বাবার জিয়ারত করার তৌফিক দেখুয়া, বেশি বেশি করিয়া আমরা প্রত্যেকে শুক্রবার দিন দয়া করি সারা আমরা জিয়ারত করতাম। সবে কথা আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ليقع مادي صبر تاين هاي جسون ثاندل ليقع. اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. والله আপনার মায়ার বন্ধগুলোর রিয়া দোকান হাত জীবনে বাড়াইছি আল্লাহ, যে দোকানাত আপনার কাছে বাড়াই কোনদিন আমরারে মানুষের দুয়ারও ভিখারি বানাইয়া বাড়ানি লইও নাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন, আল্লাহ খাস করে আপনি আমরারে মাফ খান্তা করি দেও আল্লাহ, আপনি আমরারে মাফ ফরমাও, আমাদের মায়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরারে মাফ করো, আমরার মায়ার বাবারে মাফ করি দেও আল্লাহ, আমরারে মাফ ফরমাও, আমরার কবরবাসী মায়ার বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বসাও। জমিন শোনা যায় অনেক সময় দেখা যায় কত আওলাদ দেখলে মা বাবারে জমিন খান্দাইত রাইয়া আল্লাহ। আল্লাহ ইতা নিষ্ঠুর আওলাদ দেখলরে আপনি হেদায়ত নসিব খান্তা করো ইয়া আল্লাহ। আল্লাহ কত জায়গা শোনা যায় মা বাবা জীবনে আওলাদরে খাজো লাগাইতে ফাড্ডা না খান্দিতরা, আল্লাহ ইতা আওলাদ দেখলর জিন্দেগিরে আপনি উজালা ফরমাও। কত জায়গা শোনা যায় শ্বশুরিয়ে বড় ছেলের বউরে সাতাইতরা ইয়া আল্লাহ। কত জায়গা শোনা যায় ছেলের বউরে শ্বশুরিরে শ্বশুরডে বড় সাতাইতরা ইয়া আল্লাহ। আল্লাহ ইতার আপনি সমুজ দান করো, হেদায়েত নসিব করো আল্লাহ। আমরা প্রত্যেক পাঁচ ওয়াক্তের নামাজ খান্দা কায়েম করার তৌফিক দাও। আয় আল্লাহ খাস করে আমরা যত হাত বাড়াইছি আমরা বিমারি ওখলার বিমার শিফা দেও আল্লাহ। আমরা রিজেক রে কুশাদা করিয়া দেও, বাড়িয়ে ঘরে তামাম পর্দা নিশিনি মা বোন ওখলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ যুব সমাজ যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও, যারা বিদেশ বাড়ি যাই গেছেন আল্লাহ রুজির তালাশে আল্লাহ এর আপনি হেফাজত ফরমাও। যারা স্কুল কলেজ মাদ্রাসা পরীক্ষা দিতেই তারে কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদ তামাম দরজারে বুলন্দ ফরমাও। ই জমাত যত হাত বাড়াইছেন আল্লাহ খার দিল কোন আশা, বিশেষ করে আমরা প্রত্যেকর দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও। আয় আল্লাহ মুরব্বী ওগুলোর হায়াত দরাজ ফরমাও, যুবকদের বেশি করে দিন ইসলামর খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ তারে পাক্কা নমাজি ইমানদার বানাও রে ভাই আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম আপনার বান্দার বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল করো রে ভাই আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। বকো আমরা ছাত্র সুমাইন্ডে সব আই গেছি। আপনার বুয়া থেকে দিবা না না